আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তো এখান থেকে শিখতে পারবেন। যারা ঘরোয়াভাবে দেশি মুরগি পালন করতে চান, তো ২-১টা মুরগি থেকে কিভাবে প্রফিট করবেন, তো আজকে সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো প্রমাণসহ আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে এখানে আপনারা ২টো মুরগি পালন করেও এখান থেকে কিভাবে লাভ করতে পারবেন। এখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এই মুরগিটা থেকে বর্তমানে বাচ্চা ফুটতেছে, যদিও বা সব বাচ্চা এখনও ফোটেনি। তো আপনাদের মুরগি থেকে বাচ্চা ফোটার পর আপনারা বাচ্চাগুলোকে কতক্ষণ পরে ব্রিড করবেন একটু পরে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে এখানে দেখুন এক ভাই কত সুন্দর করে দেশি মুরগিগুলোকে পালন করতেছে, আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে। তো এখানে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, এই ভাই তার ঘরের মধ্যে এই মুরগিগুলোকে পালন করতেছে। এত সুন্দরভাবে এই মুরগিগুলোকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তো যার তার দেখলে খুবই ভালো লাগবে। তো আমার তো দেখে খুবই ভালো লাগছে। তো তার থেকে বড় কথা হলো ভাই এই ঘরের মধ্যেই থাকে, এই ঘরের মধ্যেই মুরগিকে থাকার ব্যবস্থা এত সুন্দরভাবে করে দিয়েছে এবং মুরগিদের ডিম পাড়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তো ভাই মুরগিগুলোকে যথেষ্টই ভালোবাসে। যদি ভালো না বাসতো তাহলে তার পক্ষে এত সুন্দর থাকার ব্যবস্থা করা কখনোই পসিবল হতো না। মুরগিকে যথেষ্ট ভালোবাসে বলেই এটা সম্ভব হয়েছে। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এটা আজ থেকে 15 দিন আগের বাচ্চা। তো বর্তমানে দেখুন বাচ্চাগুলো কীরকম হয়েছে। তো এখানে যে সাদা মুরগিটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো আজ থেকে 15 দিন আগের বাচ্চা। তো বর্তমানে এই অবস্থায় রয়েছে। আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আজকেই বাইর করেছি। বাচ্চাগুলোর বয়স আজকে 15 দিন। তো এখনও এদেরকে আমি ছেড়ে দিইনি, আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এদেরকে ছেড়ে দিয়েছিলাম। আর আপনাদের মুরগি যদি বাচ্চা ফুটে, তো আপনারা কতদিন পরে সেই মুরগির বাচ্চাগুলো বার করবেন এবং কতদিন পরে বা বাচ্চাগুলোকে মুরগি সহ ছেড়ে দেবেন। তো এখানে যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, 1 মাস পর আমি এদেরকে বাইরে ছেড়ে দেব। বর্তমানে আমি এদেরকে খাঁচায় আটকিয়ে পালন করতেছি। যদিও বা এই বাচ্চাগুলো আরও একটু বড় হতো, কেননা এদেরকে আমি ব্রয়লার স্টার্টার দেইনি। তো আমার বাড়িতে যেহেতু সোনালি মুরগি আছে, তো ওদেরকে আমি সোনালি প্রি স্টার্টার খাওয়াচ্ছি। তো এই বাচ্চাগুলোকে এগুলোই খাওয়াচ্ছি। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোকে আমি আজকে বের করেছি। যদিও বা এই বাচ্চাগুলো 2 দিন আগে ফুটেছিল, কিন্তু এই 2 দিন আমি মুরগিটাকে বের করিনি। বাচ্চাগুলো সহ যেখানে ফুটেছিল সেখানে রেখেছিলাম। তো এখানে একটা বাচ্চা আমার পানিতে পড়ে একটু ঠান্ডা লেগে গেছে। তো এই বাচ্চাটাকে আমি এখন নিয়ে গিয়ে কোয়েল পাখির আমার ব্রুডিং হচ্ছে, তো সেখানে আমি রেখে দেব। তো আলহামদুলিল্লাহ আশা করা যায় তো 1 ঘন্টার মধ্যে এই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। তো আপনাদের মুরগির যদি বাচ্চা ফোটে, তো আপনারা বাচ্চা ফোটার 24 ঘন্টা তো ফুটতেই সময় লাগে। তারপর আপনারা আরও 24 ঘন্টা পরে বাচ্চাদেরকে ব্রিড করবেন। তাহলে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো নাভি ভালোভাবে শুকিয়ে যাবে এবং বাচ্চাগুলো ভালো থাকবে। আপনারা চাইলে এভাবে দেশি মুরগির বাচ্চাগুলোকে পালন করতে পারেন, তাহলে আপনারা একটা মুরগি পালন করেও লাভ করতে পারবেন। তো মাশাআল্লাহ এখানে বাচ্চাটা দেখুন 4 ঘন্টা পরে বাচ্চাটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।